হ্যালো বন্ধুরা, আজকে আমি এগুলোকে শেয়ার করাম খুবই সামান্য অল্প তেল মশলা দিয়া গ্রাম্য পদ্ধতিত একদম সহজ নিয়মে মাটির চুলায় হাঁসের মাংস রান্নার রেসিপি। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কিছু ভুল হইলে ক্ষমা করে দিবেন কারণ আমি ছোট। কাঁচা মশলার ভিতরে লইছি বড় সাইজের 2টা পেঁয়াজ, অল্প আদা বাটা, রসুন বাটা আর অল্প গরম মশলা। তো লড়া চড়াই দিয়া গরম হওয়ার পরে তেল গরম করে নিলাম। তেল গরম হওয়ার পরে অল্প গরম মশলা দিয়ে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন সুন্দর হয়ে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম 4 চামচা 3 চামচা মরিচের গুঁড়া, 1 চামচা হলদির গুঁড়া আর 1 চামচা জিরার গুঁড়া। আনহে পছন্দ মতো মশলাটা যদি কোনো আর অল্প বাড়াই দিবেন দিয়ার পাইন। আবার একেবারে কম মশলা দিলেও ভাল লাগে না, হাঁসের মাংস গন্ধ করে। লাড়ি অল্প লাড়া ছাড়া দিয়া পরে পেঁয়াজটি দিয়ে দিছি। পেঁয়াজটি সামান্য অল্প লাড়া দিয়ে এটা মাংসটি ঢেলে দিছি। না 2-3 মিনিটের মতো সুন্দর করে লাড়া দিলেই মাংস পানি ছেড়ে দিব। তারপরে অল্প লবণ দিছি, লবণ দিয়ে এটা সুন্দর করে গুঁড়ে দিছি। আর হাঁসের মাংসর চামড়া যদি এরকম ফালাই দিবেন তো ফালাই দাও রান্দার ফাইন, কিন্তু ফালাই দিলে বেশি একটা টেস্ট থাকে না, তেলটা যায় গেছে লিগে। চামড়া শুদ্ধ বাঁচলে যদি অল্প সময় লাগবো কিন্তু মাংসটা খাইয়া যায়, টেস্ট পাওয়া যায়। খালি হাঁসের মাংস বললে কথা না, যে কোনো সবজি হোক শাক ভাজি হোক তেল আমি কমতেই ডাক্তারে না করছে খাইবার লিগে বেমার হয়ে যায়। তারপরে গুছাই দিলাম, কষানিটা সুন্দর করে হয়ে গেছে আমার। কষানি হয়ে যাওয়ার পরে এই দেখুন দেখাইতেছি পেঁয়াজটাও সব গলে গেছে। তারপরে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো পানি। তো পানিটা অল্প বেশি দিছি তার কারণ হাঁসটা অল্প বয়স হয়েছে, তো বুইড়া হাঁস আর সিদ্ধ হইতেও দেরি লাগবো। তারপরে পানি সানি দিয়ে সুন্দর করে ডাইকা দিছিলাম। ডাইকা দেওয়ার 15 মিনিট খানিক পরে রান্না হয়ে গেছে গা। তো ওই যে ফাইনাল লুক, কেডা কেডা খাইবেন জলদি জলদি হাত মুখ ধুয়ে আয়া